আল্লাহর নবী সাহাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীর নিকট তাশরীফ নিয়ে গেলাম। নবীজির নিকট যাওয়ার পর ওয়া ইয়াস্তান্নু, আমি দেখলাম আল্লাহর নবী মেসওয়াক করতেছেন। ওই মেসওয়াক করা অবস্থায় আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলাম। বলে ওয়া তারাফু সিওয়াকি আলা লিসানি, আল্লাহর নবী তাই মেসওয়াকটাকে তার জিহ্বার উপরের মধ্যে রাখলেন। রাখার পর ওয়া ইয়াকুল আ, নবীজি এরকম ভাবে আ শব্দ নবীজি করতে লাগলেন। নবীজি যে আ শব্দ করতেছে, নবীজি যে এটা আ শব্দটা করছে, এটা অনেক সুন্দর ছিল। অবশ্যই নবীজি যে করছে এটা অবশ্যই সুন্দর ছিল। বলে মেসওয়াক করার সময় মাঝে মধ্যে আ আ এগুলা করা, বলে এটা সুন্নাহ। কারণ নবীজি এরকম করছে যাতে সুন্দর হই, এই দিকেও খেয়াল রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের এই মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার জন্য তারই পবিত্রকর মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর পড়ব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমরা আলোচনা করতেছিলাম ঈমানী জীবন ঈমানী মরণ সম্পর্কে। এই ব্যাপারে আমরা বলছিলাম যে 6টা শিরোনামে আমরা আলোচনা শুনবো। 1 নম্বর, যদি আমি আপনি ঈমানী জীবন চাই, ঈমানী মৃত্যু চাই, তাহলে আমাদের জন্য 1 নম্বর কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। 2 নম্বর, নেক কাজ ধারাবাহিকভাবে করতে হবে, যদিও পরিমাণে কম হই। 3 নম্বর, নেককারদের সংসর্গ গ্রহণ করতে হবে। আজকে 4 নম্বর অংশ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। 4 নম্বর অংশ ছিল যে ঈমানকে নবায়ন করা। এটা ঈমানী জীবন, ঈমানী মৃত্যুবরণ করা, ঈমান অবস্থায় মরার 4 নম্বর করণীয় হলো ঈমানকে নবায়ন করা। হাদিসের একটা কিতাব আছে মাজমাউ যাওয়ায়েদ, আল্লামা হাইসাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, 2 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠার বর্ণনা। বর্ণনাকারী নবীজির সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, নবীজি সাহাবীদেরকে সম্বোধন করে একদিন বললেন, জাদ্দিদু ঈমানাকুম, হে সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে ঈমানকে নবায়ন করব, কি কাজ করলে ঈমান নবায়ন করা হবে? ক্বালা, নবীজি সাহাবীদের প্রশ্নের জবাবে নবীজি জবাব দিলেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর স্মরণ করো। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উদ্দেশ্য না, বরং আল্লাহকে যেই মাজলিসে স্মরণ হয় এই মাজলিসে বেশি বেশি বসা, কোরআন হাদিসের কথা শোনা, এটাও আল্লাহকে স্মরণ, জিকির আজকার করা, এটাও আল্লাহকে স্মরণ, কোরআন তেলাওয়াত করা, এটাও আল্লাহকে স্মরণ। এটা ব্যাপক অর্থবোধক একটা জিনিস যে তোমরা আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। নবীজি সাহাবীদেরকে এই টিপস, এই পদ্ধতি শিখাইয়া দিলেন যে তোমরা যদি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো তাহলে তোমাদের ঈমান নবায়ন করা হবে, ঈমান শক্তিশালী হবে। এই হলো আমাদের ঈমানী জীবন ঈমানী মরণের 4 নম্বর মূলনীতি, 4 নম্বর আমাদের জন্য করণীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বহালতে, সুস্থ অসুস্থ, বসে দাঁড়িয়ে, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় পুরুষ মহিলা বৃদ্ধ যুবক সবাইকে আল্লাহ তাআলা আল্লাহর স্মরণে রাখার তৌফিক দান করুন।
আপনি পানি পান করছেন, আপনি বলছেন আলহামদুলিল্লাহ, পানি পান করার পর মানে আল্লাহকে স্মরণ করছেন। আপনি একটা কাজ শুরু করছেন বিসমিল্লাহ, শেষ করছেন আলহামদুলিল্লাহ, মানে আপনি আল্লাহকে স্মরণ করছেন। এই হলো 4 নম্বর বিষয়। 5 নম্বর মেসওয়াক করা। বলে মেসওয়াক যদি আমি আপনি করি তাহলে আপনি আমার জীবনটা ইমানি জীবন হবে, মৃত্যুটাও ইমানি মৃত্যু হবে ইনশাআল্লাহ। 5 নম্বর করণীয় মেসওয়াক করা। মেসওয়াকের অনেকগুলো উপকারিতা, এর মধ্যে মৌলিকভাবে আজকে আমরা 13টা উপকারিতা সম্পর্কে জানবো। 1 নম্বর, আল্লাহ তাআলা আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসওয়াক করার জন্য আদেশ করছেন। আল্লাহ নিজে হুকুম করছেন নবীজিকে মেসওয়াক করার জন্য। এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত। কিতাবের নাম সহিহুল জামে, এই কিতাবের 1375 নম্বর হাদিস 1375। এই হাদিসের মধ্যে আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উমিরতু বিসওয়াক। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ মেসওয়াক করার জন্য, আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন এত পরিমাণ মেসওয়াক করার জন্য, হাত্তা খাশিতু আন আদরাদা, আমার বড় ভয় হয়ে যায় যে মেসওয়াক করতে করতে না জানে আমার দাঁতগুলো শেষ হয়ে যায়। আল্লাহর নবী এই পরিমাণ আল্লাহ তাআলা আল্লাহর নবীকে মেসওয়াক করার জন্য আদেশ করলেন। এত পরিমাণ আদেশ করছে, নবীজি বলে যে হাত্তা খাশিতু আন আদরাদা, আমার ভয় হয়েছিল যে আমি মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা শেষ হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ নবীকে আদেশ করছেন মেসওয়াক করার জন্য। আজকের থেকে আমরা সবাই মেসওয়াক করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, এই কিতাবের সহিহুল জামে কিতাবের 1376 নম্বর হাদিস 1376 1376, বর্ণনাকারী হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে বর্ণনা, উনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم أمرت بالسواك حتى خشيت أن يكتب علي। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ মেসওয়াক করার জন্য আদেশ করলেন, হাত্তা ইউকতাবা আলাইয়া, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ মেসওয়াক করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন, হাত্তা খাশিতু আন ইউকতাবা আলাইয়া, আমার বড় ভয় হয়েছিল না জানি আল্লাহ তাআলা আমার উপর ফরজ করে দেন মেসওয়াক করাকে অবধারিত করিয়া দেন। নামাজ যেমন ফরজ, রোজা রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ, আল্লাহ তাআলা আমাকে মেসওয়াক কেমন ফরজ করে দেয় এই আশঙ্কা আমি করতেছিলাম। এত পরিমাণ আল্লাহ তাআলা বলছে নবীজিকে। জিবরাইল যখনই নবীজির কাছে আসতো নবীজিকে বলতো মেসওয়াক করার জন্য। এর 1 নম্বর যে আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করছেন, হুকুম করছেন মেসওয়াক করার জন্য। 2 নম্বর, মেসওয়াক এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ নবীজির। আমি আপনি যদি নবীজিকে ভালোবাসি এটা প্রমাণ করতে চাই তাহলে আমার আপনার বেশি বেশি মেসওয়াক করতে হবে। কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 887 নম্বর হাদিসের বর্ণনা 887। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, তিনি বলেন আল্লাহর নবী আমাদেরকে সম্বোধন করে আল্লাহর নবী আমাদেরকে বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাস, আল্লাহর নবী বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্ট হবে এটা যদি মনে না করতাম, আও আলান নাস, অথবা নবীজি বলেন মানুষের জন্য কষ্ট হবে, অধিক পরিমাণে মেসওয়াক করলে মানুষের কষ্ট হবে, আমার উম্মতের কষ্ট হবে, আও আশাক্কু আলান নাস, আমি যদি এই ধারণা না করতাম, এই ইচ্ছা যদি আমি না করতাম, এই চিন্তা যদি আমি না করতাম, লা আমারতুহুম বিসওয়াক মা কুল্লি সালাত, আমি আমার সব উম্মতদেরকে সব মানুষদেরকে আমি নবীজি অধিক পরিমাণ প্রত্যেক নামাজের সময় আমি মেসওয়াক করার জন্য তাদেরকে আদেশ করতাম। প্রত্যেক নামাজের জন্য মা কুল্লি সালাত, প্রত্যেক নামাজের সময় লা আমারতুহুম বিসওয়াক, আমি তাদেরকে আদেশ করতাম মেসওয়াক করার জন্য। বলে মেসওয়াক প্রত্যেক নামাজে করা, ওযু থাকলো নবীজি বলতেন যে তোমরা মেসওয়াক করো। বলে এটা কষ্ট হয়ে যাবে, একজনের ওযু আছে সে যদি আবার মেসওয়াক করতে যায় তাহলে তার জন্য কষ্ট। বলে অধিক পরিমাণে মেসওয়াক করা একটা মানুষের পক্ষে কষ্ট, আমার উম্মতের পক্ষে কষ্ট।
এই জন্য আমি তাদেরকে আদেশ করি নাই যে তোমাদের করতেই হবে, আমি আদেশ করি নাই, নাইলে আমি অবশ্যই লামাল তুহুম বিসওয়াক, প্রত্যেকটা উম্মতকে, প্রত্যেকটা মানুষকে আমি মেসওয়াক করার জন্য আদেশ করতাম। এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ মেসওয়াক করা। এই হলো 2 নম্বর। 3 নম্বর মেসওয়াকের ফজিলত, কিতাবের নাম নাসাই শরীফে, নাসাই শরীফের 3 নম্বর হাদিস, বর্ণনাকারী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাহাবা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহর নবীর নিকট তাশরীফ নিয়ে গেলাম। নবীজির নিকট যাওয়ার পর আমি দেখলাম আল্লাহর নবী মেসওয়াক করতেছেন। ওই মেসওয়াক করা অবস্থায় আমি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলাম। বলে ওয়াতারাফুস সিওয়াকি আলা লিসানি, আল্লাহর নবী তাই মেসওয়াকটাকে তার জিহ্বার উপরের মধ্যে রাখলেন। রাখার পর ওয়ায়াকুল আ, নবীজি এরকম ভাবে আ শব্দ নবীজি করতে লাগলেন। নবীজি যে আ শব্দ করতেছে, নবীজি যে এটা আ শব্দটা করছে এটা অনেক সুন্দর ছিল। অবশ্যই নবীজি যে করছে এটা অবশ্যই সুন্দর ছিল। বলে মেসওয়াক করার সময় মাঝে মধ্যে আ আ এগুলা করা, বলে এটা সুন্নাহ, কারণ নবীজি এরকম করছে যাতে সুন্দর হই, এই দিকেও খেয়াল রাখতে হবে। নবীজি মেসওয়াক করতেছেন, বলে ওয়ায়াকুল আ আ, নবীজি আ আ শব্দ করছেন। এই যে মেসওয়াক করার সময় মেসওয়াকটাকে জিহ্বার উপরে রাখবেন, যেমন মেসওয়াক করার সময় মাঝে মধ্যে রাখার পরে আ আ করবেন। কেন? বলে আমাদের নবীজি করছেন। আমি তো শিওর যে নবীজি যখন এই মেসওয়াকটা করার সময় এটা করছিল অবশ্যই অনেক সুন্দর হয়েছিল। আমি আপনি এই দিকে খেয়াল লাগাতে যাতে আওয়াজটা সুন্দর হয়। এই হলো 3 নম্বর। 4 নম্বর যে বিষয়, বুখারী শরীফের 888 888 নম্বর হাদিসের বর্ণনা। বলে নবীজি সাহাবীদেরকে কত জোরদার দিচ্ছেন একটা শব্দের মাধ্যমে মেসওয়াক করার জন্য। আমরা দেখবেন অনেক সন্তানদেরকে বলি, তোকে এই বিষয়ে আমি অনেক বলছি, তারপরে এই ভুলটা কেন করলে? অনেকে অনেক সন্তানদের কিন্তু বলে যে এই ব্যাপার আমি কিন্তু তোমাকে অনেক বলছি, তারপর তুমি এই কাজটা কেন করলা, বা এই কাজটা তুমি কেন করো নাই? মানে একটা শব্দের মাধ্যমে নবীজি মেসওয়াকের গুরুত্ব বুঝাইছেন। বুখারী শরীফের 888 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم, আল্লাহর নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমি মেসওয়াক সম্পর্কে তোমাদেরকে আমি যথেষ্ট বলেছি। আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বলছে, আকসারতু আলাইকুম ফিস সিওয়াক, আমি মেসওয়াক সম্পর্কে তোমাদেরকে যথেষ্ট বলছি, অনেক বলছি, তারপরে তোমরা কেন নিয়মিত মেসওয়াক করো না? এই হলো 4 নম্বর। 5 নম্বর যে দৃষ্টান্ত, এটা হলো প্রত্যেকটা মুসলমানের কর্তব্য মেসওয়াক করা। কিতাবের নাম সহিহুল জামে, এই কিতাবের 3153 নম্বর হাদিস, 3153 3153 এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মাতিন, প্রত্যেকটা কুল্লু মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের জন্য কর্তব্য হলো ওয়াসিওয়াক, 1 নম্বর হলো মেসওয়াক করা। 1 নম্বর মেসওয়াক করা। 2 নম্বর নবীজি বলেন ওয়া গসলু ইয়াউমিল জুমআহ, প্রত্যেকটা মুসলমানের জন্য জুমার দিন গোসল করা এটা তাদের জন্য কর্তব্য, তাদের জন্য আবশ্যকীয়। 3 নম্বর আল্লাহর নবী বলেন ওয়া ইয়ামাসাতি বাহদিহি, প্রত্যেকের জন্য সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা মুসলমানদের জন্য কর্তব্য। 3টা কর্তব্য প্রত্যেকটা মুসলমানের জন্য, বলে কুল্লু মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানদের জন্য কর্তব্য। 1 নম্বর আসিওয়াক, প্রথমটাই নবীজি বলছেন সেওয়াক মানে মিসওয়াক করা। 2 নম্বর নবীজি বলতেছেন 2 নম্বর কর্তব্য হলো ওয়াগসলু ইয়াউমিল জুমআহ, জুমার দিনে গোসল করা। শীত যতই হোক আপনি যেইভাবে গোসল করে আসা, এটা কর্তব্য প্রত্যেকটা মুসলমানের জন্য। 3 নম্বর নবীজি বলেন ওয়াইয়ামাসা তিব আহলিহি, প্রত্যেকের জন্য সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি এক্ষেত্রে আমরা অনেক উদাসীন, আমরা সুগন্ধি ব্যবহার করতে চাই না। অথচ আপনি যদি একটা আতরের একটা যদি শিশি আপনি যদি কই করেন, একটা আতর কই করেন, দেখা যাবে অনেকদিন কিন্তু চলে যাবে। এই জন্য আতর ব্যবহার করা, সবাইকে আল্লাহ তাআলা সুগন্ধি ব্যবহার করার এবং বিশেষ করে মেসওয়াক নিয়মিত ব্যবহার করা আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই হলো 5 নম্বর। 6 নম্বর যে মেসওয়াক করা এটা মানুষের স্বভাবগত জিনিস। একটা মানুষের স্বভাবগত জিনিস 10টা, এর মধ্যে একটা হলো মেসওয়াক করা। কিতাবের নাম নাসাই শরীফ, এই নাসাই শরীফের 5040 নম্বর হাদিস, 5070
এই 5040 নম্বর হাদিস। বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি 10টা জিনিসের কথা উল্লেখ করছেন। এই প্রত্যেকটা, এই 10টা জিনিস, এটা প্রত্যেক মুসলমানদের জন্য এটা তার স্বভাবগত বিষয়। প্রত্যেক মানুষের জন্য, মুসলমানদের এটা স্বভাবগত বিষয়। দেখেন আমাদের স্বভাবগত বিষয়, মানে মানুষ ঘুমাইতে হবে, আমাদের 3 বেলা আমরা যে খাবার খাই, আমাদের খাবার খাইতে হবে, এটা কিন্তু মানুষের স্বভাবগত জিনিস। বলে ঠিক তেমন ভাবে মেসওয়াক করাটাও এটা মানুষের স্বভাবগত জিনিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি নবীজির থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, আশরাতুন মিনাল ফিতরা, 10টা এমন জিনিস আছে যে মানে জিনিসগুলা মানুষের স্বভাবগত জিনিস। এর মধ্যে 1 নম্বর আল্লাহর নবী বলেন, হত্তুশ শারিব, মুসকে কাটো করা, এটা মানুষের স্বভাবগত জিনিস। হত্তুশ শারিব, মুসকে কাটো করা, দাড়িকে লম্বা করা, এটা মানুষের স্বভাবগত জিনিস। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াকাতুল আসফার, নখকে ছোট করা, নখকে কাটা, এটা মানুষের স্বভাবগত জিনিস। অনেক মা বোনেরা আছে, মেয়েরা আছে যারা স্টাইলিং করে নখ বড় রাখে, বলে নখ বড় রাখা এটা মানুষের স্বভাবগত জিনিস না। বলে নখ কাটা, ওয়াকাতুল আসফার, নখকে কেটে রাখা, নখ ছোট করে রাখা, এটা মানুষের স্বভাবগত জিনিস। প্রতি সপ্তাহে একদিন হলো নখ কাটা, পায়ের নখ, হাতের নখ, এগুলা কাটা। বলে মানুষ স্বভাবগত জিনিস নখকে ছোট করে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুক। অনেকে এটা স্টাইল মনে করি যে নখ বড় রাখা এটা একটা স্টাইল। খাইনি আগুলো নখ বড় রাখা, আর এই নখ বড় রাখা তো এটা মানুষের স্বভাব না, এটা হিংস্র জানোয়ারের স্বভাব। আপনি তাকায় দেখবেন বাঘ ভাল্লুক যেগুলো আছে, হিংস্র প্রাণীগুলা, তাদের নখগুলা বড়। আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত, আপনার নখগুলা বড়, তার মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি? বলে হিংস্র জানোয়ারের মতো না, বলেন নখ কর্তন করে রাখা, ওয়াকাতুল আসফার, নখকে কর্তন করে রাখা, এটা মানুষের স্বভাবগত জিনিস। 3 নম্বর আল্লাহ নবী বলেন, ওয়াগসতুল বারাজিম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে দৌত করা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দৌত করা, এটা মানুষের স্বভাবগত জিনিস। এটা হলো 3 নম্বর। 4 নম্বর নবীজি বলেন, ওয়াইফাউল লিহইয়া, দাড়িকে লম্বা করা, দাড়ি না কাটা, দাড়িকে লম্বা করে, এটা মানুষের স্বভাবগত জিনিস। 5 নম্বর ওয়াসওয়াক, মানে মিসওয়াক করা, এটা মানুষের স্বভাবগত জিনিস। 6 নম্বর ওয়াল ইস্তিসফার, ইস্তিসফা শব্দের অর্থ হলো নাক, নাকে পানি দেওয়া, নিয়মিত নাকে পানি দেয়, যে আমরা ওযু করার সময় নাকে পানি দেই, বলে এটা মানুষের স্বভাবগত জিনিস। 6 নম্বর। 7 নম্বর যে বিষয়, এটা হলো বলে ওয়ানাফল ইবিতি, মানে বগলের যে পশমগুলো আছে, এই পশমগুলাকে উপড়ে বেড়ানো, এটা মানুষের স্বভাবগত জিনিস। এটা হলো 7 নম্বর। 8 নম্বর যে বিষয়, এটা হলো যে ওয়াহালকুল আনা, মানে হালকুল আনা শব্দের অর্থ হলো নাভির নিচের যে পশমগুলো আছে, এই পশমগুলোকে মুন্ডন করা, এগুলা মানুষের স্বভাবগত জিনিস। 9 নম্বর নবীজি বলেন, ইন্তিকাসুল মা, মানে বাথরুমে শৌচাগারে যাওয়ার পর, টয়লেট জরুরত সারার পর, আপনি টিস্যু ডিলা এগুলা ব্যবহার করার পর পানির মাধ্যমে পরিপূর্ণ পবিত্রতা অর্জন করা, এটা মানুষের স্বভাবগত জিনিস। 9 নম্বর। 10 নম্বর ক্বালাল মুসআব, হযরত মুসআব, এই বর্ণনার মধ্যে একজন রাবী আছে, নাম হলো মুসআব। এই মুসআব রাহিমাহুল্লাহ, উনি বলেন যে আমার 10 নম্বরটা ওয়ানাসিতুল আশিরা, 10 নম্বরটা আমি ভুলে গেছি, ইল্লা আন তাকুনাল মাজমাজা, তবে আমার মনে হয় যে নবীজি বলছেন 10 নম্বরটা হলো মাজমাজা, মানে কুলি করা। আম্মাজান আয়েশা বলছেন কুলি করা, এটা আমার মনে নাই, মানে আমার একেবারে ইতমিনান নাই যে এটাই হবে, এরকম না, বরং আমার মনে হইতেছে যে ইল্লা আন তাকুনা মাজমাজা, 10 নম্বরটা হলো কুলি করা। এখানে দেখেন 5 নম্বর যে বিষয়টা আসছে, আসওয়াক, মানে মিসওয়াক করা, যে মিসওয়াক করা মানুষের স্বভাবগত বিষয়। অথচ আফসোস, আপনি দেখেন যদি বলা হয় যে আপনার কে কে মেসওয়াক আছে, আমাদের কিন্তু অনেকেই মেসওয়াক করি না, মেসওয়াক নাই, অথচ কিন্তু এটা কিন্তু স্বভাবগত জিনিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেসওয়াক করার তৌফিক দান করুন। এই হলো 6 নম্বর বিষয়। 7 নম্বর, নবীজি ঘরে ঢোকার পরে মেসওয়াক করতেন। নবীজি ঘরে ঢোকার পরে যে কাজটা করতেন, সর্বপ্রথম নবীজি মেসওয়াক করতেন। কিতাবের নাম নাসাই শরীফ, এই নাসাই শরীফের 8 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনার মধ্যে একজন রাবী আছে, নাম হলো সুরাই রাহিমাহুল্লাহ, উনি একজন দাঈ। উনি বলেন যে আমি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলাম, যাওয়ার পর কুলতুলি আয়েশাতা, আমি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি প্রশ্ন করলাম, বিআইয়ি শাইইন কানা ইয়াবদাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা দাখালা বাইতাহু, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরের মধ্যে তাশরীফ নিয়ে আসেন, আসার পর নবীজি কোন কাজটা সর্বপ্রথম করেন? ক্বালাত বিসওয়াক,
আব্বাজান জবাব দেই, সর্বপ্রথম নবীজি যেই কাজটা করলেন, নবীজি ঘরে আসার পরে মেসওয়াক করেন। ঘরে ঢোকার পর সর্বপ্রথম আল্লাহর নবী মেসওয়াক করেন। নবীজি ঘরে ঢোকার পরেই আম্মাজান বলে বিসওয়াক, মানে নবীজি মেসওয়াক করতেন। মেসওয়াকের দ্বারা নবীজি ঘরের কাজ আরম্ভ করতেন, সর্বপ্রথম মেসওয়াক করতেন। এই জন্য ঘরের মধ্যে যাওয়ার পরে মেসওয়াক করা। আপনি মেসওয়াক যে কিনতে হবে এরকম না, নিমের ডাল, বিভিন্ন ডাল আছে, এগুলো তো মেসওয়াক করা যায়। আপনি ইচ্ছে করলে মেসওয়াক নিয়মিত করতে পারেন। এই হলো 7 নম্বর। 8 নম্বর যে বিষয়, এটা হলো কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 245 নম্বর হাদিসের বর্ণনা। হযরত হুযায়ফাতুল ইয়ামান ওনার থেকে বর্ণনা, উনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা ক্বামা মিনাল লাইলি ফাশুসু ফাহু বিসওয়াক। আল্লাহর নবী রাত্রি বেলা এরকম ভাবে তাহাজ্জুদ নামাজের জন্য নবীজি যখন দাঁড়াইতেন, সর্বপ্রথম নবীজি মেসওয়াকের মাধ্যমে উনার পবিত্র মুখের মধ্যে পবিত্রতা আরো বাড়িয়ে নিতেন। পবিত্রতা বাড়িয়ে নিতেন, এই তর্জমাটা এই জন্য করছি যে নবীজি তোর মুখ তো এমনিতে পবিত্র, বলে তারপরেও বলে ফাহু বিসওয়াক, নবীজি মেসওয়াকের মাধ্যমে উনার পবিত্রতাকে বাড়িয়ে নিতেন। নবীজি যখন রাত্রিবেলা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠতেন, সর্বপ্রথম নবীজি যে কাজটা করতেন এটা হলো মেসওয়াক। নবীজি সর্বপ্রথম নবীজি মেসওয়াক করতেন। এই লেখা তাহাজ্জুদের সময় উঠলেন, উঠার পরে মেসওয়াক নবীজি করতেন। মেসওয়াকটা এমন একটা জিনিস যে নবীজি সবসময় সর্বক্ষেত্রে নবীজি মেসওয়াক করতেন। শুধু নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে করতেন বিষয়টা এমন না, বরং নবীজি সুযোগ পাইলেই নবীজি মেসওয়াক করতেন। এই একটা আমল, মেসওয়াকের আমল আজকের থেকে ধরবেন। নবীজির একটা সুন্নাহ, যে সুন্নাহটা বিলুপ্ত হওয়ার পথে, আপনি যদি এই সুন্নাহটাকে আঁকড়ে ধরতে পারেন, এই সুন্নাহটাকে যদি জিন্দা করতে পারেন, তাহলে 100 গলা কাটা শহীদের সওয়াব হবে ইনশাআল্লাহ। এই জন্য এই যে সুন্নাহ, মেসওয়াকের যে একটা সুন্নাহ, এটা কিন্তু বিলুপ্ত হওয়ার পথেই। আমরা মেসওয়াক কি জিনিস এটা বুঝিও না, অনেকে মেসওয়াক চিনিও না। মেসওয়াক কাকে বলে এটা কিন্তু আমরা অনেকে চিনিও না। মেসওয়াক প্রত্যেকটা মানুষের আধা হাত হতে হবে লম্বা, যে চিকন, এটা আপনার খাইঙ্গি আঙ্গুল, যে ছোট আঙ্গুলটাকে আমরা বলি খাইঙ্গি আঙ্গুল, যেটাকে আমরা বলি সহজে, বলে এই আঙ্গুল পরিমাণ মোটা, এরকম মেসওয়াক করা। এই মেসওয়াকের যে কি ফজিলত দেখেন, নবীজি রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের সময় উঠতেন, উঠার পরে নবীজি মেসওয়াক করতেন। এই হলো 8 নম্বর। 9 নম্বর যে বিষয়, এটা হলো কিতাবের নাম নাসাই শরীফ। এই নাসাই শরীফের 262 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীর একটা আমল ছিল, ইউসাল্লি বিল লাইলি, নবীজি যখন রাত্রিবেলা নামাজ পড়ার জন্য নবীজি যখন দাঁড়াইতেন, নবীজি যখন উঠতেন, রাকাতাইনি রাকাতাইনি, নবীজি 2 রাকাত করে নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ পড়তেন 2 রাকাত করে, 4 রাকাত পড়তেন না, 2 রাকাত করে পড়তেন। পড়ার পর সুন্নাহ ইয়ানসারিফু, অতঃপর নবীজি যদি মাঝে মধ্যে অবসর হয়ে যাইতেন, দেখা যাইতো 2 রাকাত নামাজ পড়ার পর নবী যখন অবসর হইতেন, আবার 2 রাকাত নামাজ পড়ার আগে মাঝখানে সময়টার মধ্যে আল্লাহর নবী মাঝখানে সময়টার মধ্যে বিসওয়াক, আল্লাহর নবী মেসওয়াক করে নিতেন। 2 রাকাত নামাজ পড়ার জন্য নবীজি উঠছেন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নবীজি যখন উঠতেন, 2 রাকাত নামাজ পড়ার পর আবার 2 রাকাত নামাজ পড়ার মাঝখানে নবীজি মেসওয়াক করতেন। অবশ্যই মেসওয়াকের মধ্যে কিছু না কিছু উপকারিতা আছে, অবশ্যই না থাকলে নবীজি এরকম কেন করতেন? দেখেন, নামাজ আপনি পড়ছেন, দাঁড়াইছেন, আপনি কথার কথা আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, 4 রাকাত নামাজ পড়ুন, এই নিয়ত করে আপনি দাঁড়াইছেন, দাঁড়ানোর পরে আপনি উঠছেন, ঘুমের থেকে জাগ্রত হয়েছেন, হওয়ার পর 2 রাকাত নামাজ পড়ে আপনি মেসওয়াক করতেছেন, আবার 2 রাকাত পরে পড়তেছেন। মানে কি, নামাজ ইবাদতের মাধ্যমে কিন্তু এটা একটা শ্রেষ্ঠ একটা ইবাদত। এই শ্রেষ্ঠ ইবাদতের মাঝখানে নবীজি অবসর সময় মেসওয়াক করতেন। নবী যখন সুন্নাহ ইয়ানসারিফু, নবী যখন অবসর হইতেন, বলে বিসওয়াক, নবীজি মেসওয়াক করতেন। এই যে মেসওয়াক, এটা গুরুত্বপূর্ণ একটা আমল। 10 নম্বর, এটা আরো বিশেষ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিতাবের নাম আল জামিউস সগীর। এই কিতাবের 775 নম্বর হাদিস, 775 এই হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, ইজা কান আহাদুকুম কামা ইলাল লাইল, তোমাদের মধ্যে কেউ যখন রাত্রিবেলা ঘুম থেকে জাগ্রত হই, সে যেন মেসওয়াক করে। বলে কেন? বলে তোমরা যখন মেসওয়াক করো, তোমরা যখন ঘুম থেকে জাগ্রত হও, কোরআন তেলাওয়াত করো, তখন একজন ফেরেশতা তোমাদের মুখের সাথে মুখ লাগাইতে রাখে। তোমরা যখন আল্লাহু আকবার বলো, এই আল্লাহু আকবার শব্দটা এটা ফেরেশতার মুখের ভিতরের মধ্যে চলে যায়। বলে এবং তোমরা যদি সূরা কিরাত পড়ো, সূরা ফাতিহা পড়ো, এই সূরা ফাতিহা সহ যা কিছু বললা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা,
ইল্লাল্লাহ জিকির, যত জিকির গুলো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির গুলো যে আমরা করি, প্রত্যেকটা জিকির, প্রত্যেকটা আমলের কথা, কোরআন তেলাওয়াত হোক, তাসবিহাত হোক, প্রত্যেকটা বিষয় ফেরেশতার ভিতরে চলে যায়। এই জন্য নবীজি বলেন, যেহেতু ফেরেশতার ভিতরে চলে যায়, বলে তোমরা এর আগে যখন কামা ইলাল লাইল, রাত্রে বেলা যখন জাগ্রত হবে, তাহাজ্জুদ নামাজ পড়তে বা এমনি নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য তোমরা মেসওয়াক করে নাও। কারণ তোমাদের মুখটা যদি পবিত্র না থাকে, ফেরেশতা তোমাদের মুখের সাথে মুখ লাগাইতে রাখে। এটা নবীজি গুরুত্ব বুঝাইছেন। এই হলো 10 নম্বর। 11 নম্বর যে বিষয়, এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা ওনার বর্ণনা। উনি বলেন, কিতাবের নাম বুখারী শরীফ, এই বুখারী শরীফের 262 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না আফওয়াহুম তুরুকুন লিল কুরআন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না আফহামুকুম, নিশ্চয় তোমাদের সবার মুখগুলা, তুরুকুন লিল কুরআন, কুরআনের রাস্তা, কুরআনের পথ। কারণ তোমরা যখন কুরআন তেলাওয়াত করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তুমি যখন আউযু বিল্লাহ বললা, তোমার মুখ দ্বারা কোরআন শরীফটা বাইর হলো, কোরআনটা বাইর হলো, মানে তুরুকুন লিল কুরআন, কুরআনের বাইর হওয়ার রাস্তা হলো তোমাদের মুখ। তাহলে আল্লাহর নবী বলেন, ফাতাইবুহা বিসওয়াক, আর ওই মুখটাকে তোমরা মেসওয়াকের মাধ্যমে পবিত্র করো, সুগন্ধি যুক্ত করো। মানে যেহেতু কোরআনের বাইর হওয়ার রাস্তা তুরুকুন লিল কুরআন, কোরআন বের হওয়ার রাস্তা যেহেতু মুখ, এই জন্য ফাতাইবুহা, তোমরা তোমাদের মুখটাকে পবিত্র করো, মুখটাকে তোমরা সুগন্ধযুক্ত করো, বিসওয়াক, মিসওয়াকের মাধ্যমে। এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইন্না আফহামুকুম, নিশ্চয়ই তোমাদের মুখ সমূহ, তোমাদের সকলের মুখ, মুসলমানের মুখ, এটা হলো তুরুকুন লিল কুরআন, কোরআনের রাস্তা। এই জন্য তোমরা কোরআন তেলাওয়াত করার সময়, তোমরা কোরআন তেলাওয়াত করার আগে তোমাদের মিসওয়াকের মাধ্যমে তোমাদের মুখটাকে পবিত্র করো। এটাও মিসওয়াকের গুরুত্ব বোঝা যায়। 12 নম্বর যে বিষয়, এটা হলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। উনি বলেন, এটা প্রসিদ্ধ একটা হাদিস, নুরানি ছাত্ররা তারাও পারে। এই হাদিসটা অনেক প্রসিদ্ধ। হাদিসটা কিন্তু প্রসিদ্ধ হওয়ার পরেও হাদিসের মধ্যে 2টা শব্দ ব্যবহার করা হয়েছে। বলে এই 2টা শব্দের এত ওজন, এত 2টা শব্দের এত অর্থবোধক 2টা শব্দ এই হাদিসের মধ্যে ব্যবহার করা হয়েছে। বলে এই হাদিসের এই শব্দগুলো এত উচ্চ লেভেলের। বলে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه واله وسلم। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি আল্লাহর নবী বলেন, আসওয়াকু মুতাহহারাতুন লিল ফামি ওয়া মারদাতুন লির রাব্বি, মিসওয়াক মুখের জন্য পবিত্রতা, পরিচ্ছন্নতা, ওয়া রিদার রাব্বি, তোমার রবের সন্তুষ্টির মাধ্যম হলো মিসওয়াক করা। মিসওয়াক এটা মুখের পবিত্রতা। মিসওয়াক যত করবা তোমার মুখ তত সুন্দর হবে, মুখ তত সুগন্ধযুক্ত হবে। বলে ওয়া রিদাতুর রাব্বি, এবং তোমার রবের সন্তুষ্টির মাধ্যম হলো মিসওয়াক করা। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মিসওয়াক করা। এই মিসওয়াক সম্পর্কে 13টা বললাম, সময় শেষ, আরো অনেকগুলা ছিল, পরবর্তী সময় ইনশাআল্লাহ বলবো। এই যে 5 নম্বর যে মিসওয়াক করা, এই মিসওয়াক করা এটা ঈমানি জীবন, ঈমানি মরণের মাধ্যম। আমি আপনি যদি নিয়মিত মিসওয়াক করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমান অবস্থায় আল্লাহ মৃত্যু দিতে পারেন। ঈমান অবস্থায় মৃত্যু বরণ করাটা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ইবাদত করছেন, আমল করছেন, কিন্তু ঈমান নাই, মানে কোনো দাম নাই। এই জন্য ঈমানকে আঁকড়ে ধরা, ঈমানি জীবন, ঈমানি মরণ যদি আমি আপনি মরণ করতে চাই, ঈমানি মৃত্যু যদি আমার আপনার মুসিবত যদি আমরা রাখতে চাই, যে আমরা যদি চাই যে আল্লাহর সামনে ঈমান অবস্থায় উপস্থিত হব, তাহলে এই মিসওয়াকের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে ইনশাআল্লাহ। আজকের দিকে আমরা মা বোনরা যারা আছেন, আপনারাও মিসওয়াক করবেন। এই যে মিসওয়াকের ফজিলত 13টা গেল। 6 নম্বর যে বিষয়, এটা হলো একান্তে, একচিত্তে, একাকী ভাবে, গোপনীয় ভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ তাআলাকে ডাকা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে গোপনে আল্লাহ তাআলাকে ডাকা। দেখবেন গোপনে যদি আল্লাহ আপনাকে ডাকেন, আপনি যদি আল্লাহকে ডাকেন, কত যে শান্তি, এটা বলার মতো বিষয় না। আপনি একদিন অভ্যাস করেন যে একদিন আপনি গোপনে রাত 4:30টার দিকে আপনি ডাকবেন। দেখেন এখন কিন্তু 5:15 এমন ফজরের ওয়াক্ত শুরু হয়ে যায়। 5:15 আগে 5টা বাজে আপনি উঠতে পারেন। উঠে নীরবে আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে যদি আপনি জিকির করেন মনে মনে আস্তে আস্তে, দেখবেন এটার যে কত শান্তি। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 55 নম্বর আয়াত, যেটা আমি খুতবার পরে তেলাওয়াত করলাম, আল্লাহ আয়াতের মধ্যে বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, উদউ তোমরা ডাকো, রাব্বাকুম তোমাদের রবকে, তাদাররুআ মানে কাকুতি মিনতি করে, মানে খুব বিনয়ের সাথে,
খুফিয়া মানে গোপনে, গোপনে এবং খুব কাকুতি মিনতির সাথে তোমার রবকে ডাকো। নিজের মনের মধ্যে অনেক বড় কষ্ট নিয়ে ডাকো যে আল্লাহ, জীবনে তো অনেকগুলা গুনাহ করে ফেলেছি, শেষ রাতে আপনি একটু একটু ডাকেন, আপনি দেখবেন কত যে শান্তিটার মধ্যে। বলে উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ ওয়া খুফিয়া, গোপনে এবং কাকুতি মিনতির সাথে। বলে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এর মানে কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এর মানে হলো আপনি কাকুতি মিনতি এবং গোপনে যখন আপনি ডাকবেন, এরকম যাতে আওয়াজ না হয় যে আপনার পার্শ্ববর্তী অন্য কেউ যাতে কষ্ট হয়, এরকম যাতে না হয়। এই জন্য আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করে দিয়েছেন, বলে ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। তুমি আল্লাহকে গোপনে ডাকবা এবং কাকুতি মিনতির সাথে ডাকবা, যাতে অন্যের ডিস্টার্ব না হয়, এই দিকেও লক্ষ্য রাখতে হবে। এই জন্য অভ্যাস করা যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই ফরজের পাশাপাশি শেষ রাত্রে, এখন তো রাত্র বড়, আপনি একটু আগে ভাগে উঠবেন, একটু 2 রাকাত 4 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ার পর একটু নিরিবিলে গোপনে কাকুতি মিনতির সাথে নিজের গুনাহের কথা স্মরণ করে একটু কাঁদবেন, আল্লাহ তাআলাকে একটু ডাকবেন, দেখবেন এটার মধ্যে যে কত শান্তি, এটার মধ্যে যে কত একটা মায়া, কত একটা মহাব্বত, দেখবেন অটোমেটিক আপনার দিলটা নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি ঝরবে। আজকে আফসোস, আমার আপনার চোখে কিন্তু পানি নাই, অথচ দেখেন মানুষের অন্তর এত শক্ত হয়ে গেছে, গুনাহ করতে 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 আমাদের অন্তর এত শক্ত যে আমরা কাঁদতে যাই না, আমাদের কাঁদার অভ্যাস নাই। আমি আপনি ওয়াজও শুনি, যে হাসাইতে পারে তার ওয়াজ শুনি, অথচ কাঁদার কোনো অভ্যাস নাই। অথচ আল্লাহ তাআলা কিন্তু বলছেন কাঁদার জন্য, বলে আল্লাহ তাআলা বলছেন ফালিয়াজহাকু কলিলাউ ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো, কারণ বেশি কাঁদলে মানুষের অন্তর মরে যায়, দিল মরে যায়। এই জন্য বেশি বেশি কাঁদা, বলে সারা দুনিয়া ভর্তি হাসি, এক ফোঁটা রবের জন্য কান্নার তো এক ফোঁটা পানি, বলে এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি। এই জন্য কান্নাকাটির অভ্যাস করা। সব সময় দেখবেন আপনি নিরিবিলে মসজিদের মধ্যে আসছেন মাগরিবের নামাজের পরে, আপনি কর্নারে বসে, যখন সবাই চলে যাইতেছে, আপনি কর্নারে বসে একটু নিজের গুনার কথা স্মরণ করে একটু রবকে ডাকবেন, দেখবেন অটোমেটিক চোখে পানি আসবে। এই জন্য গোপনে একটা ইবাদত, গোপনে আল্লাহ তাআলাকে ডাকা, এই 6টা বিষয় নিয়ে আমরা গত জুমা সহ আজকে আমরা আলোচনা করতেছিলাম। এর মধ্যে পুনরাবৃত্তি করি, 1 নম্বর যে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা, ইমানি জীবন ইমানি মরণের জন্য। 2 নম্বর যে নেক আমল ধারাবাহিক করা, যদিও তুলনায় কম হয়, পরিমাণে কম হয়। 3 নম্বর নেককারদের কাছে যাওয়া, বুজুর্গ মানুষদের কাছে উঠা বসা করা। 4 নম্বর ইমানি মরণ ইমানি জীবনের জন্য 4 নম্বর করণীয় হলো যে এরকম ভাবে ইমানকে নবায়ন করা। 5 নম্বর মেসওয়াক করা। এই সুন্নতটা আজকের দিকে যতটুকু আওয়াজ যাচ্ছে, মা বোনরা সহ সবাই এই সুন্নতের মধ্যে আমল করবেন, এই সুন্নতটা আঁকড়ে ধরবেন, মেসওয়াকের সুন্নত। 6 নম্বর যে বিষয়টা হলো একাত্মে নিবৃত্তি, মানে একা একা আল্লাহকে স্মরণ করা, গোপনে আল্লাহকে ডাকা। এই 6টা কাজ আমরা যদি করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান অবস্থায় জীবন আমরা অতিবাহিত করে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। যারা সুন্নত